আজকে আমি বাংলাদেশের একটি জনপ্রিয় ঐতিহ্যবাহী পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। পিঠাটির নাম হলো মেরা পিঠা, কেউ বা ডাকে সাইনা পিঠা কিংবা দোল্লা পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহনাফ আদিল কিচেন। আজকে আমি আপনাদের সাথে মেরা পিঠা বা সাইনা পিঠা রেসিপি শেয়ার করব, কিংবা দোল্লা পিঠা, যে যাই বলবেন নামে ডাকুক না কেন, বানানোর নিয়ম কিন্তু একই রকম। প্রথমে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলাতে, দিয়ে দিলাম 1.5 কাপ পানি, পরিমাণ মতন লবণ, এখানে আমি খেজুরের পাটালি গুড় দিয়ে দিলাম 1 বাটি। এখানে আমি নাহিব দিয়ে পাটালি গুড়টাকে কুচি করে দিলাম। গুড়টাকে দিয়ে আমি নাড়বো না, ঢাকনা দিয়ে ঢেকে এরকম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার এখানে আমি শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম 1.5 কাপের মতো, দিয়ে দিলাম উঁচু করে 1 বাটি কুচি করা নারকেল। এখানে আমি কোরানো নারকেল ব্যবহার করি নাই, কুচি করা নারকেল ব্যবহার করছি, কারণ পিঠা যখন খেতে যাবেন তখন দাঁতের নিচে নারকেল পড়লে আসলে খুব ভালো লাগবে পিঠাগুলো খেতে। শুকনো চালের গুঁড়ো নারকেলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি সিদ্ধ করে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে আমি ডোটাকে ঢেকে রাখবো 5 মিনিট, চুলাটা বন্ধ করে। এবার রাখার পর আমি একটা প্লেটে ডোটা নিয়ে নিলাম। এবার গরম থাকা অবস্থায় কিন্তু আপনাকে এটাকে ভালোভাবে মুথে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। কাজটা আপনাকে অলসতা করলে হবে না, খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। ডোটাকে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব, নয়তো এটা শক্ত হয়ে যাবে। এবার আমি কিছুটা নিয়ে এভাবে আমি আগে একটু মুথে নেব, পরে হাতের সাহায্যে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব মেরা পিঠা। আসলে এটা বলে বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝে নিতে পারেন যে এটা প্রসেসটা কিভাবে হবে। আমি আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আপনারা যতটা বড় বা ছোট করতে চান ঠিক সেরকমভাবে আপনারা ডোটা নেবেন। দেখুন, এভাবে আপনারা একটু ডো নিয়ে হাতের তালুর মাঝখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। আমার সবগুলো মেরা পিঠা তৈরি হয়ে গেছে। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে প্রায় 18 থেকে 20টা মেরা পিঠা তৈরি করে নিলাম। দেখুন, একদম পারফেক্টলি মেরা পিঠাগুলো তৈরি করে নিলাম। এবার আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যানার বসিয়ে দিলাম। স্ট্যানারে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে হালকা একটু গরম করে নেব। এবার আমি স্ট্যানারে মেরা পিঠাগুলো দিয়ে দেব ভাপের জন্য। এখানে পুরাটা স্ট্যানার করে আপনারা পিঠাগুলো দেবেন না, তাহলে পিঠাগুলোতে ভাপ লাগবে না। আমি এখানে 6টা পিঠা দিয়েছি, দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে দিলাম। ঠিক 20 থেকে 25 মিনিট আমি পিঠাগুলো ভাপিয়ে নিলাম। একটা কাঠির সাহায্যে আমি পিঠাগুলো চেক করে নেব যে হয়েছে কি না। দেখুন, কাঠিগুলো একদম সুন্দর করে উঠে আসছে, তার মানে পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি আরেকটা চেক করে নিচ্ছি, পিঠাটা একদম ভাপে হয়ে গেছে। পিঠাগুলো তুলে নিলাম। আমি আবারও পাতিলে আরেকটু পানি দিয়ে দিলাম। আপনাদের বাসায় যদি এরকম স্ট্যানার না থাকে তাহলে এরকম উন্নি দিয়েও আপনারা পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন। আমি আপনাকে এই পদ্ধতিও দেখিয়ে দিলাম। দেখুন, খুব সহজে ভাপ দিয়ে নিতে পারবেন আপনারা। এখন কাঠির সাহায্যে আমি পিঠাগুলো চেক করে নিচ্ছি। দেখুন, কাঠিটা একদম সুন্দর করে উঠে আসছে, একটু লেগে নাই পিঠার ব্যাটার। সবগুলো পিঠা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। দেখুন, খুব সুন্দর কালার আসছে, এবং আমি আমার জীবনে প্রথম মেরা পিঠাগুলো বানিয়েছি। আমার এই ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন, পিঠাগুলো একদম সফট। গরম গরম অবস্থায় পিঠাগুলো সফট হয়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে। দেখুন, একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একদম নারকেলে পুরে ভরা।
নারকেলটা আপনারা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক মজার হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।